ট্রেডিং বার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আর আমাদের ইন্ট্রাডে ট্রেডিং স্ট্র্যাটেজি সিরিজের আজকে হচ্ছে পার্ট 6, মানে 6 নম্বর ভিডিও। আজকেও একটা দারুণ স্ট্র্যাটেজি নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাস করব। স্ট্র্যাটেজিটা হলো লস রিকভারি স্ট্র্যাটেজি। অবশ্যই ডিসকাস করব কিভাবে লস হলে বা কোন লস হলে আপনি ইজিলি রিকভার করতে পারবেন, এবং সেই সঙ্গে এই স্ট্র্যাটেজিটার যেটা সব থেকে বেশি গুরুত্ব সেটা হচ্ছে ধরুন একটা ট্রেন্ড কন্টিনিউ করছে এবং রিট্রেসমেন্ট নিচ্ছে। এই যে রিট্রেসমেন্ট নেয়ার যে মুভমেন্টটা, সেটা কি আদৌ রিট্রেসমেন্ট নাকি ট্রেন্ডটাই পুরো চেঞ্জ হয়ে অপোজিট ট্রেন্ডে মুভমেন্ট করবে, সেটা আপনি এখানে পুরো ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন, যেটা আজকের ক্ষেত্রেও হয়েছে। এবং আজকে যে একটা স্টপ লস হিট হয়েছে সেটা এই স্ট্র্যাটেজি ইউজ করে রিকভার তো হয়েইছে, তার ডাবল প্রফিট হয়েছে। কিভাবে সমস্ত কিছু ডিসকাস করব। আর আজকে বলতে আমি 12 তারিখের কথা বলছি। আর এই স্ট্র্যাটেজিটা বলতে পারেন আমাদের যে পার্ট 4 এবং সেখানে যে ফিভ রিট্রেসমেন্ট স্ট্র্যাটেজি নিয়ে ডিসকাস করেছিলাম, যে যখন একটা মুভমেন্ট হবে তারপরে যে রিট্রেসমেন্টটা হবে এখান থেকে এখান পর্যন্ত ফিভ রিট্রেসমেন্ট টুল দিয়ে আমরা মার্ক করব। মার্ক করার পরে যখন গোল্ডেন জোনের কাছে বা টাচ করার পরে যখন কোনো রিজেকশন ক্যান্ডেল বা রিভার্স সাইডের কোনো ক্যান্ডেল তৈরি হবে, তখন আমরা এই ট্রেন্ড সাইডেই এন্ট্রি করব। এন্ট্রি করে আমরা এখানে প্রফিট বুক করব। ধরে নিন এখানে এন্ট্রি করার পরে মার্কেট নিচে গেল এবং এখানে ক্যান্ডেল ক্লোজ করে দিল, কারণ আমাদের এই ফিভ রিট্রেসমেন্টের নিচে একটু বাফার রেখে স্টপ লস রাখার কথা, এবং সেই স্টপ লস হিট হলো। স্টপ লস হিট হয়ে যে আপনার লসটা হলো সেটাকে আপনি কিভাবে রিকভার করবেন, প্লাস হচ্ছে যেটা বলছিলাম যে একটা ট্রেন্ড কন্টিনিউ হচ্ছে, তারপর যে রিট্রেসমেন্ট নেওয়া শুরু হয়েছে সেটা কি আদৌ রিট্রেসমেন্ট নাকি পুরো ট্রেন্ডটাকে রিভার্স করে অপোজিট সাইডে মুভমেন্ট শুরু হলো, সেটা বুঝতে এই স্ট্র্যাটেজিটা হেল্প করবে। তো চলুন দেখে নিই আজকের স্ট্র্যাটেজিটা, এবং আজকে কোথায় স্টপ লস হিট হয়েছিল, কি আমি টেলিগ্রাম চ্যানেলে বলেছিলাম, সমস্ত কিছু। আজকে 12 তারিখ, ধরুন মার্কেট ফল করছে, আপনি যে কোনো স্ট্র্যাটেজি ইউজ করে প্রফিট বুক করছেন, যাই হোক। তারপরে যেটা হলো ফিভ রিট্রেসমেন্ট টুল দিয়ে আমরা এই হাই থেকে এই লো পর্যন্ত মার্ক করলাম। কেন করলাম? কারণ এখান থেকে রিট্রেসমেন্ট স্টার্ট হয়েছে। কত দূর পর্যন্ত রিট্রেসমেন্ট নেওয়া উচিত, যদি আদৌ এটা রিট্রেসমেন্ট হয়, এই গোল্ডেন জোন পর্যন্ত। এবং যখন এই গোল্ডেন জোনে টাচ হয়, আমি কিন্তু টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই 12 তারিখের ডেটা দেখবেন, টেলিগ্রাম চ্যানেল বলুন বা এই চার্ট বলুন, কারণ আমি 12 তারিখে ভিডিওটা বানাচ্ছি আর ভিডিওটা পাবলিশ হবে হয়তো 13 তারিখে, ঠিক আছে? তো যখন এই গোল্ডেন জোন টাচ হয়, আমি কিন্তু টেলিগ্রাম চ্যানেলে আপডেট করেছিলাম যে গোল্ডেন জোন টেস্টেড, এবং আমি এক্সপেক্ট করেছিলাম মিনিমাম এই ডে লো তো এখান থেকে টেস্ট করবেই, সেই সঙ্গে 22,700 লেভেল পর্যন্তও যেতে পারে, ঠিক আছে? কিন্তু কি হয়েছে, কিছুটা ফল করেছিল, করার পরে কিন্তু ফিভ রিট্রেসমেন্টের উপরে ক্লোজ করে দিয়েছে। তাহলে আমাদের যে এই সিরিজের 4 নম্বর পার্টের যে ভিডিওটা, সেটাতে আমি কি বলেছিলাম, যে যখন গোল্ডেন জোনে রিট্রেসমেন্ট টাচ করে রিজেকশন ক্যান্ডেল তৈরি হবে, এই ক্যান্ডেলটা রিজেকশন ক্যান্ডেল তৈরি হয়েছিল, তাহলে পার্ট 4 এর স্ট্র্যাটেজি অনুযায়ী, মানে ফিভ রিট্রেসমেন্ট স্ট্র্যাটেজি অনুযায়ী এখানে পারফেক্ট এন্ট্রি, কিন্তু কিছুটা নিচে এসেই আমাদের কিন্তু এসএল হিট হয়। এসএল হিট হয় কেন? কারণ আমাদের এই ফিভ রিট্রেসমেন্টের গোল্ডেন জোনের উপরে কিছুটা বাফার রেখেই কিন্তু স্টপ লস রাখি আমরা, এবং তার উপরে যদি ক্যান্ডেল ক্লোজ করে তাহলে আমরা স্টপ লস অ্যাকসেপ্ট করি। সেম ভাবে এখানে হয়। তাহলে এই যে পার্ট 4 এর স্ট্র্যাটেজি অনুযায়ী যে আমাদের লসটা হলো, সেটা রিকভার করার জন্য আমাদের এই পার্ট 6 এর আজকের স্ট্র্যাটেজি, ঠিক আছে? এই স্ট্র্যাটেজিতেই যেটা আপনাদেরকে ক্লিয়ার করার কথা বলছিলাম, যে যখন আমাদের রিট্রেসমেন্ট নিচ্ছে, সেটা কি রিট্রেসমেন্ট নাকি ট্রেন্ডটাই পুরো রিভার্স করে অপোজিট সাইডে মুভমেন্ট শুরু করছে, সেটা বোঝার জন্য আমাদের অলওয়েজ কিন্তু ইউজ করতে হবে এই ফিভ রিট্রেসমেন্ট টুল। যখন গোল্ডেন জোন মানে 0.5 আর 0.618, এই যে দুটো লেভেল, এর মধ্যে থেকে ফিরে আবার যদি নিচে যাই তাহলে তো রিট্রেসমেন্ট হয়ে গেল, বাট এর উপরে যদি ক্লোজ করে তাহলে কিন্তু আর আমরা এটা রিট্রেসমেন্ট বলবো না, এটা বলবো যে ট্রেন্ড রিভার্সাল। মানে এটা যে ফলিং সাইডের একটা ট্রেন্ড চলছিল, সেটা কিন্তু পুরো অপোজিট সাইডে মুভমেন্ট শুরু করে দিল, ঠিক আছে? চলুন এবার স্ট্র্যাটেজিটা ডিসকাস করি। স্ট্র্যাটেজিটা এমন কিচ্ছু নয়, একদম সিম্পল। আমাদের এই পার্ট 6 এর স্ট্র্যাটেজি হচ্ছে লস রিকভারি স্ট্র্যাটেজি। কেন লস? এই যে বললাম পার্ট 4 এর স্ট্র্যাটেজি ইউজ করে যে লসটা হলো,
সেই লসটা আমরা রিকভার করব, বা যাদের লস হয়নি, ধরুন এন্ট্রি করলেন না, ঠিক আছে, তারাও এন্ট্রি করতে পারবেন এবং খুব ভালো প্রফিট করার একটা হাই চান্স থাকবে। চলুন এবার এন্ট্রির লজিকটা দেখে নিই। একদম সিম্পল, এই যে ট্রেন্ডটা চলছিল সেখানে টপ থেকে বটম পর্যন্ত আমরা ফিব রিট্রেসমেন্ট টুল দিয়ে মার্ক করব। যদি সেলিং সাইডে হয় তাহলে টপ থেকে বটম পর্যন্ত একদম তদূর পর্যন্ত, আর যদি বাই সাইডে হয় তাহলে বটম থেকে হাই পর্যন্ত, ঠিক আছে। তাহলে এই যে ট্রেন্ডটা চলছিল আমরা এই টপ থেকে এই বটম পর্যন্ত ফিব রিট্রেসমেন্ট টুল দিয়ে মার্ক করলাম, যেটা এখানে করা আছে। তার এই গোল্ডেন জোন মানে 0.5 আর 0.618, এই যে লেভেল দুটো, তার উপরে যখন 5 মিনিটের ক্যান্ডেল ক্লোজ করবে, এমন নয় যে উপরে গেল বাট ক্যান্ডেলটা ক্লোজ করলো এর ভিতরে বা নিচে, তাহলে কিন্তু আমরা এই স্ট্র্যাটেজি অ্যাভয়েড করব। আমরা তখনই অ্যাপ্লাই করব যখন পারফেক্ট ভাবে এর উপরে ক্যান্ডেল ক্লোজ করবে, ঠিক আছে। যেমন এই ক্যান্ডেলটা কিন্তু এই ফিব রিট্রেসমেন্ট টুলের উপরে ক্লোজ করেছে। যখনই এরকম ক্লোজ করবে আমরা সঙ্গে সঙ্গে এই বাই সাইডে এন্ট্রি করব, এই যে মুভমেন্টটা সেটাকে ক্যাপচার করার জন্য। আর স্টপ লস কোথায় দেব? এই ফিব রিট্রেসমেন্ট টুলের নিচে একটু বাফার রেখে, ঠিক আছে, এইরকম জায়গায় আমরা স্টপ লস রাখবো। তাহলে এখানে আমরা এন্ট্রি করলাম আর স্টপ লস আমাদের মোটামুটি এইরকম জায়গায়, ঠিক আছে। এবং তারপরে আমরা এসএল ট্রেল করতে করতে যতটা পারি ম্যাক্সিমাম প্রফিট বুক করব। চেষ্টা করব মিনিমাম 1:2 রেশিও ওয়াইজ প্রফিট বুক করার, আর না হলে আমরা এসএল ট্রেল করতে করতে যতটা পারি ম্যাক্সিমাম প্রফিট বুক করার চেষ্টা করব। আর এখানে যে 4 নম্বর স্ট্র্যাটেজি অনুযায়ী মানে ফিব রিট্রেসমেন্ট স্ট্র্যাটেজি অনুযায়ী যে লসটা হয়েছিল, মানে এইরকম জায়গায় আমরা এন্ট্রি করেছিলাম, এরকম জায়গায় আমাদের স্টপ লস, এই যে মুভমেন্টটার লসটা হলো তার কিন্তু দ্বিগুণ আমরা এখানে প্রফিট করতে পারলাম। তো যখনই এরকম ফিব রিট্রেসমেন্টের গোল্ডেন জোনের উপরে ক্লোজ করে দেবে বা রিট্রেসমেন্টের বদলে যদি তার উপরে ক্লোজ করে দেয়, তাহলে কিন্তু আমরা সেটাকে আর রিট্রেসমেন্ট হিসেবে ভাববো না, সেটাকে আমরা ভাববো যে অপোজিট ট্রেন্ডে কিন্তু এবার মুভমেন্ট আসতে চলেছে, ঠিক আছে। তো যখনই আমাদের এই ফিব রিট্রেসমেন্টের 0.618 এর উপরে ক্লোজ করবে, তখন কিন্তু আমরা অপোজিট সাইডে এন্ট্রি করতে পারি। আর স্টপ লস রাখবো নিচে। যদি ধরুন বাই সাইডে হয় তাহলে আমরা যেমন বললাম এই নিচে থেকে উপর পর্যন্ত ফিব রিট্রেসমেন্ট টুল মার্ক করব। তাহলে এরকম জায়গায় ধরুন 0.5 রেশিও হবে, এরকম জায়গায় 0.618 এর রেশিওটা হবে। তাহলে এই যে ফলটা করেছে করতে করতে ধরুন যদি এখানে হয় তাহলে আমরা বাই সাইডে এন্ট্রি করতে পারি আবার, কিন্তু যদি দেখা গেল এরকম জায়গায় ক্যান্ডেল ক্লোজ করে দিল, তাহলে কিন্তু আমরা আবার অপোজিট ট্রেন্ডে চলে যাব, দিয়ে সেল সাইডে এন্ট্রি করব এবং স্টপ লস রাখবো এই লেভেলে, ঠিক আছে। কারণ যখনই এই ফল করতে করতে যদি এখান থেকে বাউন্স ব্যাক করে তাহলে তো রিট্রেসমেন্ট হিসেবেই কনসিডার করলাম, কিন্তু দেখা গেল যে এটা ফল করতে করতে এইরকম জায়গায় ক্যান্ডেল ক্লোজ করলো, মানে গোল্ডেন জোনের নিচে ক্যান্ডেল ক্লোজ করলো, তখন কিন্তু আমরা এই ট্রেন্ডটা রিট্রেসমেন্ট না হয়ে এই যে বুলিশ ট্রেন্ডটা চলছিল তার এটা অপোজিট ট্রেন্ডে যাবে এবার, সেটা কনসিডার করব, ঠিক আছে। তো এখান থেকে আবার সেল সাইডে আমরা এন্ট্রি করে সেল সাইডের যে মুভমেন্টটা সেটা ক্যাপচার করব, ঠিক আছে। আর অবশ্যই আমরা সাপোর্ট রেসিস্টেন্স এই লেভেলগুলোকে কিন্তু মাথায় রাখবো, কারণ সেখান পর্যন্তও টার্গেট হতে পারে, ঠিক আছে। আর চেষ্টা করবেন অবশ্যই এসএল ট্রেল করার এবং এসএল ট্রেল করে ম্যাক্সিমাম প্রফিট বুক করার চেষ্টা করবেন। আমি অবশ্য এই সিরিজেই একটা এসএল ট্রেলিং এর উপরেও ভিডিও বানাবো যে কি কি ভাবে আপনারা এসএল ট্রেল করতে পারেন। আর প্লিজ ভিডিওটাকে লাইক করবেন, যদি চ্যানেল এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর স্টক সিলেকশনের জন্য এই সিরিজেই পার্ট 1-এই কিন্তু একটা স্টক সিলেকশনের জন্য দারুণ ভিডিও বানিয়ে দিয়েছিলাম, তো সেখান থেকে অবশ্যই বুঝতে পারবেন। সেটা না বুঝতে পারলে স্টক সিলেকশন নিয়ে আরো ডিটেলসে ভিডিও বানানো আছে, সেগুলোও দেখতে পারেন। বা ইন্ট্রাডে ট্রেডিং এর জন্য স্টক সিলেকশনের গাইড দরকার হলে ভিডিওর নিচে ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিংক আছে, ওখানে ক্লিক করে জয়েন করে নেবেন। আমি প্রত্যেক দিন লাইভ মার্কেট চলাকালীন মর্নিং এ কিছু ইন্ট্রাডে স্টক সিলেকশন করে দিই, প্লাস অপশন ট্রেডিং এর জন্য কিছু লেভেল প্রোভাইড করে থাকি, তো আপনারা চাইলে জয়েন করে নিতে পারেন। আর এই ইন্ট্রাডে ট্রেডিং স্ট্র্যাটেজি সিরিজের কোনো ভিডিও কিন্তু মিস করবেন না, অবশ্যই প্রত্যেকটা ভিডিও কিন্তু দেখবেন। বেশি কিন্তু ভিডিও নয়, 5-6টা মতো ভিডিও, তো সবকটা দেখে স্ট্র্যাটেজিগুলো প্রত্যেকটা ভালোভাবে বুঝে যেটা আপনার
বেস্ট মনে হবে বা সুইটেবল মনে হবে সেটাতে আপনি ব্যাক টেস্ট করে হোক বা অল্প কিছু কোয়ান্টিটি নিয়ে ইন্ট্রাডে ট্রেডিং করে করে দেখবেন, যদি ভালো মনে হয় বা বেস্ট মনে হয় তবেই ইউজ করবেন। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এর থেকে বেশি বড় করব না। আপনারা সকলে ভালো থাকবেন, সাবধানে থাকবেন। চলুন তাহলে আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ, বাই বাই।